আমার ইমানদার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন, ওনার মা উনি বারবার দোয়া করতেছেন। একদিন ইমাম বুখারীর মা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইলেন। হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ, আপনিই তো আমাকে সন্তান দিয়েছেন, আর আপনিই তো আমার সন্তানকে অসুস্থ করেছেন। যেহেতু আপনি আমার সন্তানকে অসুস্থ করেছেন, ভালো করার মালিকও আপনি, কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইমাম আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া বারবার বলতে, পর্যন্ত আমার সন্তানকে আপনি ভালো না করবেন, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত চক্ষু ফিরে না পাইবে। উনি অন্ধ হয়ে গেছিলেন, 7-8 বছরের সময় অন্ধ হয়ে গেছিলেন। মা দোয়া করে বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে আপনি অন্ধ করেছেন, আপনিই তো ভালো করতে পারেন। আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবারে হাত উঠাইয়া ভিক্ষা চাই, পানা চাই, আমার সন্তানকে পূর্ণ ভালো করে দেন। হে পরওয়ারদিগার আলম, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটা সুস্থ না হবে, চক্ষু ফিরে না পাইবে, আমি আমার সন্তানের মা হইয়া আমি আপনার দরবার থেকে হাত নিচে নামাবো না। কেমন ইয়াকিনের সাথে দোয়া করতেছেন। হঠাৎ করে ইমাম বুখারী অন্ধ হয়ে গেছিলেন। হঠাৎ করে দোয়া থাকা অবস্থায় ইমাম বুখারী 7-8 বছরের বাচ্চা দৌড়াইয়া মায়ের কাছে যায় বলতেছে, ও মা, ও মা, কার কাছে আপনি হাত উঠাইলেন, দোয়া করলেন? যেই মালিকের দরবারে আপনি হাত উঠাইয়া দোয়া করলেন, ওই মালিক রব্বুল আলামিন আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে যে বিষয়টা আমি আলোচনা করব, আজ সমাজের গড়ে গড়ে, আমরা তো দেশের বিভিন্ন জায়গায় যাই, হাজার হাজার মায়েরা, বাবারা এমন আছে, রাতের অন্ধকারে বাবারা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মায়েরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কেন কাঁদে? নিজের সন্তান বাবার কথা শুনে না, নিজের মা বাবার মায়ের কথা, বা সন্তান নিজের সন্তান মায়ের কথা শোনে না। আরে কথা শোনা তো অনেক দূরের কথা, এমনও সন্তান আছে নিজের বাবাকে গার ধাক্কাইতে ধাক্কাইতে ঘর থেকে বাহিরে ফেলে দেয়। এমন আছে না? আপনাদের এই পুরান পাতারিয়ায় নাই, এটা অন্য দেশে এমন আছে, আপনারা খোঁজখবর নিলে জানতে পারবেন। যেই বাবা ভ্যানগাড়ি চালায়া, রিক্সা চালায়া, খেতে কাজ কইরা, কলা বিক্রি করে, লাউ কুমড়া বিক্রি করে, মাথার গাম পায়ে ফেলে সারাটি জীবনকে সে, যেই বাবা তামা তামা করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, ওই সন্তানের মুখে হাসি ফুটাবার জন্যে, সন্তানকে একটা বাড়ি বানায়া দেওয়ার জন্যে, সন্তানকে সম্পদশালী বানিয়ে দেওয়ার জন্যে, ওই সন্তান যখন বড় হয়, সন্তান বড় হইয়া যখন বাবাকে দমক দিয়া কথা বলে, সন্তান বড় হইয়া যখন মাকে দমক দিয়া কথা বলে, বরন্ত দিকে ওই মায়ের আর বাবার মনে কষ্ট লাগে কি লাগে না? জুড়ে বলেন, কষ্ট লাগে কি লাগে না? কষ্ট লাগে। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কি ধারণা আছে না নাই? আছে। কত কষ্ট করে বাবা সন্তানকে বড় করলো, একজন মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো। কষ্টের তো সীমা নাই। কষ্টের কি সীমা আছে? কষ্টের সীমা নাই। ওই সন্তান বড় হইয়া বাবাকে ধমকায়, মাকে ধমকায়, ধমকায় না? অথচ আপনার ঘরে যদি একজন মা থাকে, আপনার ঘরে যদি বাবা থাকে, এটা আমি মোল্লার কথা না, রাসূলের কথা। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে মা আছে, বাবা আছে, আপনার ঘরে 2টা জান্নাত আছে। সুবহানাল্লাহ কইলেন না? যার ঘরে মা আছে, বাবা আছে, জান্নাত কয়টা আছে আপনার ঘরে? জোরে বলেন, 2টা জান্নাত আছে। ওই মা বাবার খেদমত করলে আপনি সন্তান হইয়া 2টা জান্নাতের মালিক হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ইমানদার ভাইয়েরা, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে পায়ে ধরে 2টা কথা বলে যাই, খুব গুরুত্ব দিয়ে কথাগুলা শোনেন। যাদের মা আছে, বাবা আছে, আপনারা শোনেন। মা বাবা কত বড় সম্পদ আমরা তো ভালো করে বুঝি না।
মা এবং বাবা কত বড় সম্পদ। মা বাবা মারা গেলে হাও মাও করে কাঁদে। ওই মা বাবা জিন্দা থাকা অবস্থায় মায়ের দোয়া নেয় না, বাবার দোয়া নেয় না, আছে না নাই? মা বাবা কত বড় সম্পদ। আল্লাহর হাবিব ওই যে জুমার মসজিদে মিম্বরে দাঁড়ায়া ইমাম সাহেব খতিব সাহেব বয়ান দেয়, মিম্বরের সিঁড়ি থাকে কয়টা? 3টা। জোরে কোন কয়টা? মিম্বরে, প্রতিটা মিম্বরের সিঁড়ি থাকে 3টা। আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে পা মুবারক রাখলেন, আমিন বললেন। কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা মুবারক রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে নবীজি পা মুবারক রাখলেন, আমিন বললেন। সাহাবীরা তো আমাদের মতো ছিল না। আমরা জুমার নামাজে যাই, খতিব সাহেব বয়ান দেয়, না বুঝলেও আমরা ঠিক বলি, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক বলি কি বলি না? আমরা বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, না বুঝলে কোনো প্রশ্ন করি না, বোঝার জন্য চেষ্টা করি না। সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে যখন পা মুবারক রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। এমনি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এমন তো কোনদিন আমরা হইতে দেখি নাই। আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। কেন গো আল্লাহ নবী এমন করলেন? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমি নবী যখন প্রথম মিম্বরের প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরিল আমিন আমার খেদমতে আইসা আমার কানে কানে বলে যায়, ওগো আল্লাহর হাবিব, আপনি আমিন বলেন। আমিন বলার অর্থ হলো আপনার উম্মতের মধ্যে যারা নিজের মা পাইল, বাবা পাইল, যেই কলিজার টুকরা সন্তানরা বাবা পাইল, মা পাইল, বাবা মা পায়া খেদমত কইরা ওই সন্তান জান্নাতের মালিক হতে পারল না, এর মতো হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। নবী ওই সন্তান যেন ধ্বংস হয়ে যায়, আপনি আমিন বলেন। নবীজি আস্তে করে আমিন বললেন। নবী আমার দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম মুবারক শোনার পরে যে লোকটা আপনার উপর দরুদ পড়বে না, তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ নাই। আমার কলেজার টুকরা যুবক ভাইরা শুনে, আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। জিবরিল আমিন বললেন, যেই সন্তান বাবা পাইল, মা পাইল, বাবা মা পায়া খেদমত কইরা জান্নাতের মালিক হতে পারল না, এদের মতো হতভাগা সন্তান আর কেউ নাই। জুড়ে কর নাউজুবিল্লাহ। ও কলেজা টুকরা যুবক ভাইরা, দিল লাগায় কথাগুলা শুনেন, আমার কথাগুলা অন্যদিকে নিয়ে যায়েন না। আমাদের বাংলাদেশে পীর আছে না নাই? আসতে না, জোরে কোন আছে না নাই? আমাদের বাংলাদেশে পীরের অভাব নাই। আমি একজন পীরের বিরুদ্ধে কথা বলবো না, কারণ একজন পীরের বিরুদ্ধে কথা বলবো না, আমাদের পীরেরও দরকার আছে, ওলিয়া উলিয়ারও দরকার আছে। জোরে কোন আছে না নাই? কিন্তু আমার বারা, যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, তাম দুনিয়ার সব পীরদেরকে যদি আমরা একদিকে রাখি, দুনিয়ার সব পীরদেরকে যদি আমরা একদিকে রাখি, দুনিয়ার সব পীররা যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া মোনাজাত শুরু করে, আর আপনার ওই পুরান পাতারিয়া গ্রামের একজন মা যদি, একজন বাবা যদি আল্লাহর দরবারে দোয়া করে, এটা মোল্লার কথা না, আল্লাহর হাবিবের কথা। তামাম দুনিয়ার পীরদের দোয়া আল্লাহ পাকের আরশে কবুল হওয়ার আগে আপনার বাঙ্গা ঘরের মা বাবার দোয়াটা হাজারো কোটি আগে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তাহলে আপনার ঘরে যে মা আছে, সন্তানের কাছে সারা দুনিয়ার পীরের চাইতে আমার কাছে আমার মা সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? আসতে না, জুড়ে বলেন ঠিক কিনা? আপনার কাছে আপনার বাবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পীর, ঠিক কিনা? পীরের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই। আছে, যদি কোন আসেনি? আপনার আমার কথা পীরের বিরুদ্ধে নিয়ে এলাম, আমি বানায় বানায় কিচ্ছা বলার জন্য আসি নাই। আল্লাহর হাবিব বলেন, পীরের দোয়া 100% গ্যারান্টি নাই, 50-50।
পীর যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে, নাও হতে পারে। মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত শোনো, সন্তানের জন্য একজন বাবা যদি আল্লাহর দরবারে হাত উঠায়, সন্তানের জন্য একজন মা যদি আল্লাহর দরবারে হাত উঠায়, 50-50 না 100% গ্যারান্টি আছে ওই মা বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। মায়ের দোয়া, বাবার দোয়া কোনো গ্যারান্টি ছাড়া, কোনো পার্টিশন ছাড়া ডাইরেক্ট আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ও আমার যুবক ভাইরা, মা বাবা কার কার আছে হাতটা উঠান। মাশাআল্লাহ, হাত নামান। যাদের মা আছে বাবা আছে আজকের ওয়াজটা গুরুত্ব দিয়ে শুনেন। যারা যারা মাকে কাঁদাইছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, যারা যারা বাবাকে ধমক দিয়া কথা বলেছেন, মাকে ধমক দিয়া কথা বলেছেন, আপনার ঘরে আপনার বাবা যদি তাকে সবচেয়ে বড় পীর, ব্যবসা করবেন হবিগঞ্জে, ব্যবসায় লাভ হয় না, চাকরি করবেন এক জায়গায়, চাকরিতে কি হয় না, রুজিতে বরকত হয় না, লিবিয়ায় গিয়ে আটকা পড়ে গেছেন অথবা যে কোনো দেশে আটকা পড়ে গেছেন, আপনার মা যদি অন্তর থেকে আল্লাহ পাকের দোয়া দরবারে দোয়া করে, বাবা যদি ভালো করে মন খুলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কসম মা বাবার দোয়া আল্লাহ পাক খালি হাতে ফিরাইয়া দিতে পারে না। বিশ্বাস আছে না নাই? মায়ের দোয়ার বরকতে অনেক কিছু হতে পারে। পারে কি পারে না? জুড়ে বলেন, পারে কি পারে না? মা গো মা, তোমার কথা মনে করে আমি খুঁজি সান্ত্বনা। মা গো মা, তোমার কথা মনে করে আমি খুঁজি সান্ত্বনা। দরদিয়া মরনিয়া কে আছে মন রে, কে আছে মন, মায়ের চাইতে আপন আর কেউ নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এক ফোঁটা ওই দুধের মূল্য জাননি ভাই কত, বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত। ঠিক কিনা? মায়ের এক ফোঁটা ওই দুধের মূল্য জাননি ভাই কত, বানাও জুতা দিয়ে যদি গায়ের চামড়া যত। ওই জুতা নিয়ে মা যদি, ওই জুতা নিয়ে মা যদি হাটেও নিশিদিন, কেমন করে দিব আমি সেই না মায়ের ঋণ, কেমন করে দিব আমি সেই না মায়ের ঋণ। মা গো মা, তোমার কথা মনে করে আমি খুঁজি সান্ত্বনা। দরদিয়া মরনিয়া কে আছে মন রে, কে আছে মন, এ সংসারে মায়ের মতো নাই রে আপন। আসেনি? জোরে কোন আসেনি? মায়ের এক ফোঁটা ওই দুধের মূল্য দিতে পারবে নাকি মন, এক ফোঁটা ওই দুধের দাম যে 70,000 দন। মায়ের দুয়ায় হতে পারে, মায়ের দুয়ায় হতে পারে রাত্রিটা যে দিন, কেমন করে দিব আমি সেই না মায়ের ঋণ। মা গো মা, তোমার কথা মনে করে আমি খুঁজি সান্ত্বনা। ঠিক না? মায়ের মতো আপন কেউ আছে? মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে মঞ্জুর হয়ে যায়। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, বলবো?
না অসুবিধা হবে আপনাদের? এই সমস্ত ওয়াজি এখন হওয়া দরকার, ঠিক কিনা? সমাজের যুবকরা মোবাইল ফাইলে আর হুঁশ নাই। আর যদি বিয়ে করে, আপনারা মাইন্ড করেন নাকি, বিয়ে করলে পরে শ্বশুর বাড়িতে গেলে দুনো হাতে ব্যাগ ভর্তি থাকে, আঙ্গুর আপেল মালটা সব ব্যাগে থাকে না বুঝু মেম্বার সাহেব? হ্যাঁ, মিষ্টিও থাকে, আপনার মনে লই যায়, মিষ্টিও থাকে, ঠিক না? মিষ্টিও থাকে। শ্বশুর বাড়িতে গেলে আঙ্গুর আপেলের অভাব নাই, মেম্বার সাহেব যে মিষ্টিও থাকে। কিন্তু ওই সন্তান যখন মায়ের কাছে যায়, বাবার কাছে যায়, 100 টাকার আঙ্গুর আপেল নেবে, সন্তানের পকেটে টাকা থাকে না। কথা কি বাস্তব না অবাস্তব? শ্বশুর বাড়িতে গেলে পকেটে টাকা না থাকলেও বন্ধুর কাছ থেকে কর্জা করে নিয়ে যায়। মানে শ্বশুর বাড়িতে যদি কিছু না নিয়ে যায়, আমার ইজ্জত থাকবে না। এত নামি দামি মেয়ের জামাই, ইজ্জত থাকবে না। ইজ্জত রাখার জন্য কর্জা করেও বন্ধুর কাছে হলেও তারপরও শ্বশুর বাড়িতে নিয়ে যাইতে হবে, 1000 2000 টাকার নিয়ে যাইতে হবে। আর সালে যদি তাকে তো কাম শেষে, সালে যদি 2 সাইডে থাকে তো একবারে কাম তার একদম লেমডা করে ছেড়ে দিব, ঠিক না? এগুলা আমাদের সমাজের রোগ, এগুলা রোগ। বাড়িতে গেলে নিজের বাবাকে দেখতে গেলে আঙ্গুর আপেল নেওয়ার তৌফিক হয় না, শ্বশুর শাশুড়িকে দেখতে গেলে ঠিকই আঙ্গুর আপেল নেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? অথচ আমি আমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বলতে চাই না, শ্বশুর শাশুড়ির চাইতে মা বাবা কাছে না উনারা কাছে? আরে আসতে না জোরে বলেন, কারা কাছে? আগে মা বাবা কাছে। মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশে মঞ্জুর হয়। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? জীবনে শুনছেন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসাতে যে বুখারী না পড়লে টাইটেল পাস করা যায় না, ঠিক না ভাই? টাইটেল পাস করতে হলে বুখারী পড়া লাগে। বুখারী যারা পড়ে তাদেরকে মাওলানা বলা হয়। কি বলা হয়? তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম, বুখারীর ইমাম, তিনি লেখক, উনি 7 থেকে 8 বছর বয়সের সময় মারাত্মক অসুস্থ হয়ে গেছেন। যুবকরা খুব ভালো করে শুনেন, পর্দার আড়ালে মায়েরাও ভালো করে শুনবেন। আমরা কোনো বিপদে পড়লে হুজুরের কাছে দৌড়াইয়া যাই। আরে হুজুর দোয়া করার আগে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করেন, আপনার দোয়া হুজুরের আরো আগে কবুল হবে, ঠিক কিনা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 7-8 বছরের সময় মারাত্মক অসুস্থ হয়ে গেছেন। ওনার মা দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানকে ভালো করে দেন, আমার সন্তানকে ভালো করে দেন। আমার ইমানদার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন, ওনার মা উনি বারবার দোয়া করতেছেন। একদিন ইমাম বুখারীর মা জানামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইলেন। হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ আপনিই তো আমাকে সন্তান দিয়েছেন, আর আপনিই তো আমার সন্তানকে অসুস্থ করেছেন। যেহেতু আপনি আমার সন্তানকে অসুস্থ করেছেন, ভালো করার মালিকও আপনি। কথা বলেন ঠিক কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে 2টা হাত উঠায়া বারবার বল, পর্যন্ত আমার সন্তানকে আপনি ভালো না করবেন, আমার সন্তান যতক্ষণ পর্যন্ত চক্ষু ফিরে না পাইবে। উনি অন্ধ হয়ে গেছিলেন, 7-8 বছরের সময় অন্ধ হয়ে গেছিলেন। মা দোয়া করে বলতেছে, আল্লাহ আমার সন্তানকে আপনি অন্ধ করেছেন, আপনিই তো ভালো করতে পারেন। আমি আমার সন্তানের মা হইয়া আপনার দরবারে হাত উঠাইয়া ভিক্ষা চাই, পানা চাই, আমার সন্তানকে পূর্ণ ভালো করে দেন। হে পরওয়ারদিগারে আলম, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানটা সুস্থ না হবে, চক্ষু ফিরে না পাইবে, আমি আমার সন্তানের মা হইয়া আমি আপনার দরবার থেকে হাত নিচে নামাবো না। কেমন ইয়াকিনের সাথে দোয়া করতেছেন। হঠাৎ করে ইমাম বুখারী অন্ধ হয়ে গেছিলেন। হঠাৎ করে দোয়া থাকা অবস্থায় ইমাম বুখারী 7-8 বছরের বাচ্চা দৌড়াইয়া মায়ের কাছে যায় বলতেছে, ও মা, ও মা, কার কাছে আপনি হাত উঠাইলেন, দোয়া করলেন? যেই মালিকের দরবারে আপনি হাত উঠাইয়া দোয়া করলেন, ওই মালিক রব্বুল আলামিন আমাকে পূর্ণ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ।